যারা অহংকারী আর মিথ্যাবাদী তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, আসমানের রহমতের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তারা জান্নাতেও যাবে না। এমনকি হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা দ্রুতগামী ঘোড়া, একটা দ্রুতগামী ঘোড়া একটা সুইয়ের ছিদ্র দিয়া যাওয়া যেমন কঠিন, মিথ্যাবাদী, অহংকারী, হিংসুক আল্লাহর জান্নাতে যাওয়াটা তত কঠিন। এক কথায় সুইয়ের ছিদ্র দিয়া হাতিও যাবে না, ঘোড়াও যাবে না, গরুও যাবে না, অহংকারী আর মিথ্যাবাদী কখনো জান্নাতে যাবে না। একটু নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলেন আল্লাহ। এখন এই যে শয়তান ভাই ভাই দুশ্মনী লাগিয়ে রাখে, চাচা ভাতিজায় লাগিয়ে রাখে, এক দোকানদারের সাথে আরেক দোকানদারের দ্বন্দ্ব কি আছে কিনা? চিল্লিয়ে বলেন আছে কিনা? এক দল আরেক দলের দেখতে পারে না। আওয়ামী লীগ বিএনপি দেখলে যেন কলচা ভাইটা যায়, বিএনপি আওয়ামী লীগ দেখলে যেন জবাই করিয়া দেয়। কি এটা কি আছে কিনা? যারা বলেন আছে কিনা? অথচ এক সমাজের মানুষ কেউ কাউকে মাইনে নিতে পারে না। এই কাজগুলি কি ফেরেশতার কাজ না শয়তানের কাজ? এরপরে আসেন, إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر। শয়তান দুইটা জিনিসের মধ্যে নিমজ্জিত করে মানুষকে ফিতনায় ফেলায়, হিংসা ঢুকায়। এই দুইটার মধ্যে এক নম্বরে হলো মদ, দুই নম্বরে হলো জুয়া। জোরে বলেন কি? মদ আর জুয়া। এই সমাজে আছে কিনা? নাই মনে হয়। জোরে বলেন আছে কিনা? মদ আর জুয়া। এখন জুয়ার নামে তাস, তাসের নামে জুয়া, ক্যারাম বোর্ডের নামে চলছে জুয়া। আবার পহেলা বৈশাখ যখন আসে, আপনাদের এলাকার কি অবস্থা আমি জানি না, আমাদের এলাকাতে পহেলা বৈশাখ বছরের নতুন দিনে জুয়ার আসর বসিয়া ভাগ্য পরীক্ষা করে। একটু নাউজুবিল্লাহ বলেন। কয় বছরের প্রথম দিন যদি জুয়া খেলে আর ডাইন পাওয়া যায়, তাহলে বোঝা যাবে তার সামনের এক বছর ভালো। নাউজুবিল্লাহ। ইমান আছে না গেছে? জোরে বলেন ইমান আছে না চলে গেছে? ভাগ্যের মালিক কে? আল্লাহ। জুয়ার টাকা হালাল না হারাম? এই জুয়ার টাকা খাইয়া সারা জীবন সেজদা দিলে সে বেহেশতে যাইব না দোজখে যাইব? জুয়ার টাকা আইনা যদি গরু কাটিয়া খাওয়ায় বাপের রুহের মাগফিরাতে, বাপে জাহান্নামে যাইব না জান্নাতে যাইব? জুয়ার টাকা দিয়া যদি মসজিদ করে, তাইলে এই মসজিদে অন্যরা নামাজ পড়লে হবে, কিন্তু এই যেই লোক করছে এই লোকে মসজিদ করিও জাহান্নামে যাবে। একটু নাউজুবিল্লাহ বলেন। আর এই জুয়ার টাকা, সুদের টাকা দিয়া বাংলাদেশের কিছু বড় বড় প্রতিষ্ঠান, মাদ্রাসা চলে। এই জুয়ার টাকা আর ঘুষের টাকা দিয়া 3 তলা 4 তলা 5 তলা 10 তলা হয়, আর খালি মুফতি বানায়, মুফতি। আর এই মুফতিরা বাইর হইয়া মক্তবে যায় পড়ায়, মসজিদের ইমামতি করে, আর এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই। ফতুয়া তো কোন জায়গায় দিবে? এই জন্য নবীর বিরুদ্ধে, দোয়ার বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, জিয়ারতের বিরুদ্ধে এখন খালি ফতুয়া দিয়া সমাজে ফিতনা লাগায়। কি ভাই কথা ঠিক কিনা? এত মুফতি আঙ্গ দরকার আছে নাই কোনো? আর যেগুন ফতুয়া দেয় এগুন জিগাইয়েন, এগুন যেই মাদ্রাসাত পড়ছে এটা জুয়াখোরের মাদ্রাসা আর সুদখোরের টাকার মাদ্রাসা।
নাউজুবিল্লাহ বলতেন না জোরে সরে? আল্লাহ, এখন আমার আল্লাহ বলছেন ফিল খামরি ওয়াল মাইসির, মদ আর জুয়ার মধ্যে নিমজ্জিত করে, এই দুইটায় মানুষকে লিপ্ত করায়া শয়তান পরস্পরের মধ্যে দুশ্মনী সাজায়, হিংসা অন্তরে ঢুকায়া দেয়। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে দূরে সরাইয়া দেয়, আল্লাহর ইবাদত থেকে দূরে সরাইয়া রাখে, ভালো কাজে যাইতে দেয় না, নেক কাজে যাইতে দেয় না। আর ভালো কাজে রওনা করছে, পথের মধ্যে একটা বেঙ্গা লাগাইয়া, একটা মারামারি লাগাইয়া মানুষগুলোর সব সেই দিকে নিয়ে যায়, ওই ভালো কাজের ভালো জায়গার মাঠ খালি হয়ে যায়, ঠিক না? এই এখন যদি রাখালগঞ্জ বাজারে ওখানে যদি দুইজনে একটা মারামারি লাগে, একটা হই হাল্লা শুরু হয়, তো এখানে যা আছেন খালি দৌড় মারবেন, ও আজ জিবরিল এক আল্লাহ শুনতেন না। ফিল খামরি ওয়াল মাইসির ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে। যিকরুল্লাহর অর্থ ইবাদত, যিকরুল্লাহর অর্থ কি? ইবাদত। আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে রাখে, নামাজে যাইতে দেয় না, মাহফিলে যাইতে দেয় না, নেক কাজে যাইতে দেয় না, ভালো কাজে যাইতে দেয় না। শয়তান ভালো কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখে। ওয়া আনিস সালাহ, আর মানুষকে নামাজ থেকে দূরে সরাইয়া চিরতরে বেনামাজি বানায়া জাহান্নামী বানায়া ছাড়ে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, যে শয়তান তোমাদের মধ্যে দুশ্মনী লাগায়, যে সন্তান ভাই ভাই বিচ্ছেদ ঘটায়, যে শয়তান স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, যে শয়তান মা বাপের সাথে দুশ্মনী লাগায়, যে শয়তান প্রতিবেশীর সাথে দুশ্মনী লাগায়, হিংসা ঢুকায়, মদের আড্ডায় নেয়, জুয়ার আড্ডায় নেয়, তাসের আড্ডায় নেয়, ক্যারাম বোর্ডের আড্ডায় নেয়, গানের আড্ডায় নেয়, মানুষকে ইবাদত থেকে দূরে সরায়, বেনামাজি বানিয়ে দেয়। ও ইমানদারেরা, এরপরও কি তোমরা এগুলা ছাড়বে না? এরপরও কি তোমরা ত্যাগ করবা না? এরপরও কি তোমরা তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসবে না? কন্যা সুবহানাল্লাহ। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরও কি তোমরা এগুলা ছেড়ে দিবে না? বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবিষ্ট হও, কমপ্লিট সারেন্ডার আল্লাহর কাছে করো, পুরা মুসলমান হয়ে যাও। কোনটা মানবা কোনটা মানবে না এমন না, ইসলামের কিছু মানবে কিছু অমান্য করবে, আল্লাহর হুকুম কোনটা মানবে কোনটা অমান্য করবে, এমন মুসলমান আল্লাহ চায় না। তবে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কমপ্লিট আত্মসমর্পণ করো। তোমরা যখন বলেছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যখন বলেছ
আমানতু বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। তোমরা যখন এই স্বীকৃতি দিলা তখন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ, হালাল খাওয়া ফরজ, হারাম বর্জন করা ফরজ, গানে না যাওয়া ফরজ, জিনায় না যাওয়া ফরজ, সুদ না খাওয়া ফরজ, হালাল খাওয়া ফরজ। যখন এই স্বীকৃতি দিলা তখন এই আল্লাহ পাকের আদেশ আর নিষেধ, রাসূলুল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলা তোমাদের জন্য ফরজ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, অনুরূপ ভাবে অন্যায় থেকে বাঁচাও এরকম ফরজ। কথা বুঝলেন? হারাম থেকে বেঁচে থাকাটা ফরজ, হালাল খাওয়া যেরকম ফরজ, হারাম থেকে বেঁচে থাকাটাও এরকম ফরজ। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পথে চলিও না, শয়তানের বন্ধু হইও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, গোপন দুশমন না, সে প্রকাশ্য দুশমন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা মানুষের পিছনে একদল ফেরেশতা আছে এবং একদল শয়তানও আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনেও আছে নাকি? কয় আমার পিছনেও আছে। আপনারা আমার দিকে চান না কেন, আরেক দিকে চাচ্ছেন কেন? রাসূল বলেন, ফেরেশতা চায় মানুষকে নেক কাজে নিতে, জান্নাতের পথে চালাইতে। শয়তান চায় তাকে জাহান্নামী বানাইতে। তো সাহাবীরা কয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনেও এরকম শয়তান আছে কিনা? নবী বললেন যে হ্যাঁ, আমার পিছনেও একদল আছে, তবে আমার পিছনে যারা আছে তারা আমার হাতে বায়াত গ্রহণ করেছে, তারা আমাকে বায়াত গ্রহণ করাইতে পারে না, মুরিদ বানাইতে পারে না, তারা আমার মুরিদ হয়ে গেছে। আর তোমাদের পিছনে যারা, তোমরা ওই শয়তানের মুরিদ বানাইতে পারো না, বরং তোমরা শয়তানের মুরিদ হয়ে যাইতেছ। ঠিক নি? তোমরা শয়তানরে মুরিদ বানাইতে পারো না, শয়তানের কাছে তোমরা মুরিদ হয়ে যাইতেছ। এই ভাইরা আমার, বর্তমানে শয়তান কয়েকটা জিনিস উপরে ভালো করে সোয়ার হইছে। এক নম্বরে টাচ মোবাইলের মধ্যে শয়তান বড়টা সওয়ার হইছে। কি কথা ঠিক নিও? হ্যাঁ, এই টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড সেট, তারপরে স্মার্টফোন, এটার দ্বারা যুবকের চরিত্র নষ্ট, যুবতীর চরিত্র নষ্ট, মুসলমানের ঈমান ধ্বংস। ঠিক কিনা? মুসলমানের ঈমান ধ্বংস। এই স্মার্ট মোবাইলে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ যত আছে, যেই সমস্ত নোংরা নোংরা ছবিগুলো এগুলোর মধ্যে সম্প্রচার করা হয়, ভালোটা এই দেশের যুবকেরা দেখে না। যদি ভালো কিছু এটার মধ্যে থাকতো তাহলে এত যুবকেরা মোবাইল ব্যবহার করত না। এই খারাপগুলি বেশি থাকার কারণে এখন যুবক যুবতীরা স্মার্টফোন ছাড়া কিছু বুঝে না। কি ভাই, ঠিক কিনা?
দুই নম্বরে শয়তান সওয়ার হইছে আমাদের ঘরে ঘরে, ডিশ লাইন লাগায়া। কিসের লাইন? জোরে বলেন, আরো জোরে কোন? ডিশ লাইন। আমার ভাইয়েরা রে, টেলিভিশন দেখেন, আমি নাজায়েজ বলি না, তবে হারাম ফতুয়া দিত আমি দ্বিধাবোধ করি না। কারণ টেলিভিশনের মধ্যে যেগুলা বৈধ, বৈধগুলা মুসলমানে দেখে না, যেগুলা অবৈধ এই ডিশ লাইন চালু দিয়া 80টা না জানি 81টা চ্যানেল আছে, এর মধ্যে একটা দুইটা চ্যানেল আছে ভালো কিছু হয়, এই ভালোটা মুসলমানে দেখে না, বাকি খারাপগুলা সব দেখে। আর খারাপগুলা মহিলারাও না দেখলে তাদের মাথা ঘুরায়, তারা পাগলামি শুরু করে। আর স্টার জলসা নামক একটা আছে, যেটা নারী পুরুষের চরিত্র ধ্বংস করেছে। একটু নাউজুবিল্লাহ জোরে কর না। তো শয়তান বড়টা সেখানে সওয়ার হয়েছে কিনা বলেন? এ ভাইয়েরা আমার, 3 নম্বরে শয়তান সওয়ার হয়েছে মহিলাদের রাজনীতির মধ্যে। কি ঠিক কিনা? মহিলারা এখনো ঘরে থাকতে চায় না, মহিলা সব এখনো ঘরের বাহিরে। এ বাবাজিরা, করোনা আসছে, করোনার জন্য এত ভয়, ওমিক্রনের জন্য এত ভয়। মুসলমান, আমি আল্লাহর কসম করে বলতে পারি, করোনা আমার আল্লাহ দেয় না, দেয় না, দেয় না। এই করোনা আমাদের চরিত্রের কারণে আসছে। ঠিক কিনা? আল্লাহ কি এত নির্দয়? আল্লাহ গজব দিয়া বান্দাকে ধ্বংস করবে? এটা আমাদের প্রাপ্যতা। এরপরে এখন ফিরের দরবারে শয়তানের আড্ডাখানা শুরু হয়ে গেছে। বাংলাদেশে বহু পীরের দরবার আছে, নামাজ নাই। বহু পীরের দরবার আছে, ঢোল আর তবলা বাজে। বহু পীরের দরবার আছে, নারী পুরুষ একসাথে নাচে আর গান গায়। জোরে বলেন, আছে কিনা? হ্যাঁ, আবার হেরাও বেলে আশেকে রাসূল। বালার দাম দুনিয়াতে নাই, এখন খারাপের পিছনে মানুষের অভাব নাই। ভালো জায়গায় মানুষ নাই, খারাপের মধ্যে অভাব নাই। ঠিক নি? আবার বলে ঈমান যদি থাকে নামাজ লাগে না, হেডাও এক পীরের দরবার। আর এক পীরের দরবার যে ওই পীর সাহেব বছরে 2 বার গোসল করে। একটু নাউজুবিল্লাহ কর। কয়বার? বছরে 2 বার গোসল করে। এটা কেমন খাটাস! বছরে 2 বার গোসল করে, আর যেদিন গোসল হবে আগের থেকে মুরিদেরা খোঁজ খবর নেয়, ওই বোতল নিয়া, গ্লাস নিয়া, কাপ নিয়া, কলস নিয়া, বালতি নিয়া দাঁড়াইয়া থাকে। পীর সাহেবের গোসলের পানি নিয়া তারা খায়, গায়ে মাখে, বরকত নেয়। তাগমত ইবলিস আল্লাহর দুনিয়াতে আর আছে নাকি? আপনারা বলেন, তাদের ঈমান আছে না গেছে? আমার কথা একটু বেজার হন মনে হয় না? আমার ভাইয়েরা, ফুলতুলির দরবারে এগুলো চলে কিনা বলেন? কি মনে হয় চলে? আওয়াজে বোঝা যায় চলে। ফুলতুলির দরবারে এগুলা চলে কিনা? সরসিনা দরবারে চলে কিনা? জৈনপুরের দরবারে চলে কিনা? সোনাকান্দার দরবারে চলে কিনা? জৈনপুরের দরবারে চলে কিনা? ফুরফুরার দরবারে চলে কিনা? আমাদের মসলকের মধ্যে এই সব বন্ডামির কোনো আড্ডাখানা নাই। আমাদের মসলকের মধ্যে ইমানদার আমলদারের মানুষের আড্ডাখানা। এখানে সিটিং বাটপারের কোনো আড্ডাখানা নাই।
মোহব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। النساء هبلة الشياطين, মহিলারা হলো শয়তানের লেজ। নাউজুবিল্লাহ বলতেন না, কিন্তু মহিলারা মাজাত, মহিলারা বড় দামি, উপহাস করার সুযোগ নাই, কিন্তু আমার নবী বলেছেন তারা হলো শয়তানের লেজ। মহিলা যতক্ষণ করে থাকে ততক্ষণ সে মুক্ত থাকে, আল্লাহর জিম্মাদারিতে থাকে, ফেরেশতার পাহারাদারিতে থাকে। আর মহিলা যখন ঘরের থেকে বের হয়ে যায়, শয়তান তাদের পিছনে লেগে যায়, আল্লাহর জিম্মাদারিতে থাকে না, ফেরেশতার পাহারাদারিতে থাকে না, তখন তারা শয়তানের জিম্মায় চলে যায়। একটু চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বিলাই দেখছেন তো, বিলাই যে খাপ দিয়া প্লেটের থেকে মাছের টুকরা নিয়ে খেয়ে ফেলে, এটা দেখছেন না? আপনি বড় একটা কই মাছ, মাগুর মাছ নিয়ে খাইতে পারছেন, আপনার বাড়ির বিলিটা খালি লেজ পাকায় আর এইভাবে চায়ে থাকে, সুযোগ খোঁজে কখন খাপ দিয়া আপনার প্লেট থেকে মাছের টুকরাটা নিয়ে সে দৌড় মারবে। যখন দেখে আপনার নজরটা একটু অন্যদিকে গেছে বা অন্য মনস্ক হয়েছে, সুযোগ বুঝিয়া হঠাৎ করে খাপ মেরে মাছের টুকরা গোস্তের টুকরা নিয়ে এসে পলায়া যায়। এইভাবে মহিলা বা যুবতীরা যখন ঘরের বাইরে চলে যায়, শয়তান তাদের পিছে পিছে লেজ পাকায়। কি পাকায়? লেজ পাকায় আর সুযোগ টোকায় কিভাবে তার ইজ্জত ধ্বংস করা যায়, নফরমান বেঈমান বানানো যায়, জাহান্নামী বানানো যায়। তখন এই শয়তান পিছে পিছে যায়া অন্তরের মধ্যে বসিয়া শয়তান তারে এমন দোকার মধ্যে ফেলাইয়া দেয় যেই কারণে সে জাহান্নামী হয়ে যায়। একটু চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আর আমার নবী বলেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তানের সিংহাসন হইল বনি আদমের কলব। এই ইবলিস আদম সন্তানের কলবের মধ্যে বসে থাকে, বসিয়া খালি মনটারে ঘুরায়। নামাজ পড়ে রাখাল গুঞ্জ, হিতার মন গেছে আমেরিকা। কি কথা ঠিক কিনা? মন কোথায়? আমেরিকায়। নামাজ পড়ছে মসজিদ, যুবকের মন গেছে প্রেমিকার দিকে। এটি কে করে? জোরে কোন, কে করে? শয়তান। এই শয়তান অন্তরের মধ্যে বসা থাকে। ইজা যাকারাল্লাহ খানাসা। আর মুসলমান ইমানদার যখন আমার আল্লাহর জিকির করে, কার জিকির? জোরে বলেন। যখন আল্লাহর জিকির করে, অন্তরে ধাক্কা দিয়া দিয়া আল্লাহর জিকির করে, তখন অন্তর থেকে শয়তান দূর হয়ে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। আর যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, তখন ওই শয়তান অন্তরে বসে ধোঁকা দেয়। কি দেয়? অন্তরের মধ্যে বসে বসে ধোঁকা দেয়। আর মুসলমানের ঘর এখন শয়তানের আড্ডাখানা।
মুসলমানের ঘরও এখন হয়ে গেছে শয়তানের সিংহাসন। এই জন্য আমার নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন। আমার নবী বলছেন, ঘর তোমাদের কবর বানায়ো না, গোরস্থান বানায়ো না। যে ঘরে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, শয়তান ওই ঘরের থেকে দূর হয়ে যায়। যেই ঘরে তেলাওয়াত নাই, যে ঘরে নামাজ নাই, যে ঘরে ইবাদত নাই, জিকির নাই, সেই ঘরে আছে শয়তান। আর যে ঘরে ইবাদত আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আজকার দুরুদ মিলাদ আছে, ওই ঘরের মধ্যে আছে রহমত, বরকত, নাজাত। আর যে ঘরে ইবাদত নাই, এটা গোরস্থান। কেননা গোরস্থানেও ইবাদত নাই, ঘরেও নাই। এই জন্য নবী বলেছেন, ঘরের শয়তানের আড্ডাখানা বানায়ও না, তোমাদের ঘর গোরস্থান বানায়ও না, ইবাদত খানা বানাও, জিকির আজকারের কারখানা বানাও, এটা খানকা বানাও, ইবাদত খানা বানাও। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এরপরে এখন আর একটা ঘরে ঘরে চলছে, ঘরে ঘরে গান, ঘরে ঘরে নাটক। এই যুগে কিছু কিছু যুবকরা শানের রিসালাত মাহফিল করে, সুন্নি সম্মেলন করে, হিলফুল ফুজুল সংগঠন করে, তারপরে বদরি সংগঠন করে। তারা ভালো কাজ করে। আবার অধিকাংশ যুবক এখন সংগঠন করিয়া তারা মাঠের মধ্যে গানের আসর বসায়, শিল্পী আনে, গান শুনে লক্ষ লক্ষ টাকা গানের পিছনে ব্যয় করে, ঢোল আর তবলা বাজায়া জাতিকে জাহান্নামী বানায়া ছাড়ে। কি ভাই কথা ঠিক কিনা? জোরে বলেন, আছে কিনা? এই জন্য আমার নবী বলেন, আল-গিনাউ মিন মাজালিস ইবলিস। গানের মজলিসটা হলো ইবলিসের মজলিস, গানের মজলিসটা হলো শয়তানের মজলিস। গানের মজলিস এটা কোনো ফেরেশতার মজলিস না, এটা কোনো ইমানদার মুসলমানের জলসা হতে পারে না, এটা হলো শয়তানের জলসা। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর শয়তান তো দেখি না, মানুষ তো যায়। তবে জিন শয়তান আর মানুষ শয়তান দুই জাতীয় শয়তান আছে। আজান দিলে জিন শয়তান থাকে না, আগুন জ্বালাইলে জিন শয়তান থাকে না, কোরআন পড়লে থাকে না, লা হাওলা পড়লে থাকে না, লাঠি দেখলে থাকে না, দুরূদ শরীফ তেলাওয়াত করলে থাকে না। কিন্তু মানুষ নামের কিছু শয়তান সমাজের মধ্যে আছে। এদেরকে যদি 30 পারা কোরআন তাবিজ বানায়া গলায় ঝুলাইয়া দেন, তারপরেও এই মানুষ রূপী শয়তান গুলা রাখালগঞ্জের থেকে সরাইতে পারবেন না। কি কথা ঠিক কিনা? এই মানুষ রূপী শয়তান সমাজের ক্ষতি সবচেয়ে বেশি করে। আরেক হাদিসে আমার নবী বলেন, এ যুবকরা শোনো, আল-গিনাউ রুকিয়াতুজ জিনা। গানের গান বাজনা এটা হলো জিনার মন্ত্র। একটু নাউযুবিল্লাহ বলেন না ভাই। গান জিনার মন্ত্র। গানের দ্বারা যুবক যুবতীকে জিনার দিকে ঠেলে দেয়, উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে। আবার এখন সব ভাষা সব জায়গায় ব্যবহার করা যায় না। ওয়াজের মধ্যে শানের রিসালাতের গজল হবে,
ওয়াজের মধ্যে হামদ বাড়ি তাআলা হবে, ওয়াজের মধ্যে ছাত্ররা নাতে রাসূল পরিবেশন করবে। আর এখন মাহফিলের নাম তাফসীর মাহফিলের নাম দিয়া সলকা মিছিল করে কয়েকটা ইসলামী গান পরিবেশন করবে। ইসলামের লগে নিয়ে গান লাগাইয়া দিছে। কি কথা ঠিক কিনা? ইসলামের লগে গান লাগাইয়া দিছে। আল গানা রুকিয়াতুজ জিনা, গান বাজনা তবলা ঢোল এগুলা জিনার মন্ত্র। কেননা এর দ্বারা যুবক যুবতীরা জিনার প্রতি উৎসাহিত হয়, মেয়েরা বেপরদায় যায়। আর দেখবেন কোন মেয়েরা যখন গান গায় তখন তাদের লজ্জা থাকে না, তাদের হায়া থাকে না, তাদের শরীরের বেশভূষা ঠিক থাকে না। এগুলা দেখলে একটা ভালো মানুষের নজর বা চেতনা ঠিক থাকে না। ঠিক নি? চেতনা ঠিক থাকে না। আবার যুবক যুবতী নারী পুরুষ একই মঞ্চের মধ্যে গান গায়, আর শ্রোতারা হাতে তালি দেয়, আর তারা জিনার রাস্তাটা এর মধ্যে খুঁজে নেয়। আপনি দেখবেন যে সমস্ত শিল্পীরা গান গায় তাদের প্রত্যেকেরই পিছনে গার্লফ্রেন্ড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিয়া হয়, 10 লাখ 20 লাখ টাকা মোহর হয়। আহা, মোহরের টাকা দিয়া ব্যবসা করিয়া বড় বড় বাড়ি গাড়ির মালিক হয়, কিন্তু কোনোটাই সুখীর জীবন যাপন করতে পারে না। এখন একটা শুনতেছি এটার নাম পরি, পরির লগে মনি। এটার বেলে বিয়া 2টা না 3টা না 4টা হইছে, এখন আবার আর একটা বেলে কবে হইব? একটু নাউজুবিল্লাহ কর না ভাই। আমার দোস্ত বুজুর্গ ভাইয়েরা, গান বাজনা মানুষের ঈমান ধ্বংস। গান বাজনার দ্বারা স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটে যায়। তো তার ফতোয়া আলমগীরের মধ্যে আছে, আত্তাগান্নি ওয়াল মুতাগান্নি হারাম। গান গাওয়া, গান শোনা, যে গায় আর যারা শুনে, হারামুন, উভয়টা হারাম। উভয়টা কি? জিগিরে যুবকরা কয় না, তোরা কি গান গাস? তো বলো না কেন? উভয়টা কি? আরো জোরে বলেন, হারাম। ওয়াজলুসু ফীহি ফিসকুন, গানের মজলিসে অবস্থান করা এটা ফাসিকি অপরাধ, এটা ফাসিকি গুনাহ। কোন ইমাম সাহেব যদি গানের মজলিসে দাঁড়াইছে, কেউ দেখছে, ওই ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ নাই। কোন মুয়াজ্জিন যদি গানের মজলিসে দাঁড়াইছে দেখা যায়, তার পিছনে ইক্তেদা বা মসজিদের দায়িত্বে রাখা তাকে জায়েজ নাই। কিন্তু কোন কারণে ইমাম সাহেব একদিন একটু 1 মিনিট দাঁড়াইয়া দেখলো, মুয়াজ্জিন দেখলো, পরের দিন চাকরি থাকে না। এই চাকরিরা তারাই ধ্বংস করতে আসে যারা সমাজের মধ্যে গানের মজলিস মিলায়। কি ভাই কথা ঠিক কিনা? যে মসজিদের কাছে যায় না, যে নামাজ পড়ে না, মুয়াজ্জিন 5 মিনিট আগে আজান দিল কেন, 2 মিনিট পরে দিল কেন, এটা নিয়ে কফিয়ত তলব করে। ইমাম সাহেব ওই ওয়াক্ত কোথায় ছিলেন টার্গেট লাগাইয়া রাখে, কিন্তু সে মসজিদের দ্বারে কাছেও যায় না। ঠিক কিনা? মসজিদের দ্বারে কাছেও যায় না। এটি ইবলিসের খালাতো ভাই। মসজিদের সেক্রেটারি সুদের আড্ডাখানায়, মসজিদের সভাপতি মদের আসর মিলায়, অধিকাংশ মসজিদের কেশিয়ার জুয়ার আড্ডা আর তাসের আড্ডায় জীবন কাটায়। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। কি ঠিক কিনা? মসজিদের সদস্য
দলের প্রভাব দেখে মসজিদের সদস্য হইছে, হেতারে পাইবেন সে গান গায়, 1 নম্বরে গায়ক। এরকম হাজারো প্রমাণ আমাদের কাছে আছে। এই জন্য বাবাজি, গান গাওয়া, গান শোনা এটা হারাম। গানের মজলিসে যাওয়া, দাঁড়ানো, বসা, এটা হলো ফাসিকি গুনাহ। ওয়াতালাজ্জুজু বিহা কুফরুন। গান শোনার পরে যদি বাহা বাহা বলে, মজা পায়, স্বাদ পায়, গান মজলিসে যায় হাতে তালি দেয়, কুস্তি পিঠে, এটা হলো কুফরি, এটার দ্বারা ঈমান চলে যায়। নাউজুবিল্লাহ কইতেন না তো, বাড়ি যে একসাথে কইবেন তো, একটু জোরে কর না নাউজুবিল্লাহ। এই জাতীয় মুসলমান এই এলাকায় মনে হয় নাই। কেন আসেনি? এই এলাকায় আছে, থাকার কথা না, এটা আমার বিশ্বাস হয় না। এরপরে সর্বশেষ কথাটা বলতাম নি, মুমিন আর কাফেরের মধ্যে বিবাহ জায়েজ আসেনি? কি গো মুহাক্কিক হুজুর এখানে আছেন, প্রিন্সিপাল সাহেব হুজুর আছেন, বলেন তো জায়েজ আসেনি? বিয়ে হইবনি? মুসলমান বানায়া এরপরে বিয়া করতে, আর দুইজনই মুসলমান, স্ত্রীও মোমেন, স্বামীও মোমেন, ঠিক নেই? স্ত্রী মোমেন আর স্বামী মোমেন, মোমেনে মোমেনে বিয়া, ঠিক আছে। এখন একজনে যদি ঈমান চলে যায়, আর একজনের ঈমান আছে, একজন কুফরি করেছে, একজন কাফের হয়ে গেছে, আর একজনের ঈমান আছে, বিয়া ঠিক আছে নি? এটা চিল্লে এখন। এই জন্য বলে ওয়া ইমরাআতুহু বায়নাতুন, এটা হলো হাদিসের একেবারে শেষ রেজাল্ট। গান গাওয়া হারাম, গান শোনা হারাম, গানের মজলিসে যাওয়া ফাসিকি অপরাধ। আর গান শুনে যদি মজা পায়, এটার দ্বারা ঈমান চলে যায়। স্বামীর ঈমান চলে গেছে, যদি বিবির ঈমান থাকে তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। বিবির ঈমান আছে বা স্বামীর ঈমান আছে, বিবির ঈমান চলে গেছে, তাদের বিবাহ ঠিক নাই। শরীয়ত বলে তাদের বিবি তালাকে বায়েন হয়ে গেছে। এই বিবির সাথে তওবা করা ছাড়া, বিবাহ দৌড়ান ছাড়া, এই বিবির সাথে দেখা দেওয়া হারাম, মেলামেশা হারাম, তাদের সন্তান হবে হারামজাদা। একটু চিল্লে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে কোন। মুসলমান রে জুটে দেখে না ইমানের অবস্থা কোন জায়গায় আছে। এই জন্য আবার ভাইয়েরা, এই সব সমাজ থেকে দূরীভূত করা লাগবে। এই সব শয়তানি আচরণ যখন ত্যাগ করে আমরা পবিত্র হব, তখন শানে রিসালাত কার্যকর হবে, শানে মুস্তাফা কার্যকর হবে, সুন্নি মুসলমান বলা কার্যকর হবে, কোরআন তাফসীর কার্যকর হবে। হারাম ভিতরে দিয়া রাখিয়া উপরে দিয়া যতই সাবান লাগান কাজ হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মতো ক্ষমতা দান করেন, বলেন আমিন। আরেকটু জোরে সোরে কোন আমিন। এ বন্ধুরা রে আমার, শয়তান সবচেয়ে বড় খুশি হয় যখন দুইজনের মধ্যে ফিতনা লাগাইয়া দিতে পারে। কি লাগাইতে পারে? এই ফিতনাটা যখন লাগাইয়া দেয়, আর শয়তান যখন দুই ভাইয়ের মধ্যে, দুই মুসলমানের মধ্যে ফিতনা লাগাইয়া দিতে পারে, তখন এই শয়তানের প্রধান যে আছে তার কাছ থেকে সে পুরস্কার পায়। নাউজুবিল্লাহ কন্যা, সে বাহবা পায়। কি পায়? বাহবা পায়। আর আমাদের দেশে দেখবেন দুঃখে কলিজা ফেটে যায় রে মুসলমান। মুসলমানের রুচি এত খারাপ,
মুসলমানের চিন্তা চেতনা এত নিম্নগামী, একটা মাদ্রাসার ছাত্র অথবা স্কুল কলেজের ছাত্র সুন্দর একটা কোরআন তেলাওয়াত করলো, একটা হামদ পরিবেশন করলো, নাতে রাসূল পরিবেশন করলো, এত মধুর আওয়াজে পরিবেশন করলো, এই দেশের কোন ধনী কোন মুসলমান বলে না ভালো লাগছে, তারে 100টা টাকা প্রেজেন্টেশন করি। কিন্তু একটা মেয়ে যদি, একটা যুবতী মেয়ে যদি স্টেজের মধ্যে দাঁড়ায়া অঙ্গভঙ্গিমা দিয়া নাচ ডং করিয়া একটা গান গায়া মাঠের মধ্যে যদি আওয়াজ তুলে দিতে পারে, এই দেশের ধনীরা মুসলমানেরা 1000 টাকার নোট, 5000 টাকার নোট, 10,000 টাকা স্টেজের মধ্যে বৃষ্টির মতো নিক্ষেপ করতে থাকে। কথা ঠিক কিনা? গান গাইলে টাকা পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করলে টাকা পাওয়া যায় না, হামদ নাত পরিবেশন করলে পাওয়া যায় না। আপনারা দেখেছেন আমরা এমন এক দেশে বাস করি যে আমাদের দেশের ক্রিকেটাররা বিদেশ যায় খেলাধুলা করে, যদি তারা বিজয় লাভ করে, বাংলাদেশে আসলে তাদেরকে রিজার্ভ বিমান দিয়ে আনা হয়। এয়ারপোর্টের মধ্যে হাজার হাজার নেতা কর্মী, হাজার হাজার মানুষেরা গাড়ি নিয়ে, গাড়ির বহর নিয়ে বসে থাকে, তাদেরকে ফুলের মালা দিয়া রাজধানীর অলি গলিতে ঘুরায়, আবার রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রতিজনকে একটা একটা করে ফ্ল্যাট বাড়ি দেওয়ার সিদ্ধান্ত দেয়। আর এই দেশের হাফেজে কোরআন আলেমরা যদি কোরআন তেলাওয়াত করে, যদি 60-70টা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশে আসে, তাকে ফ্রি টিকিট দিয়ে বিমানে আনা হয় না, এমন রিজার্ভ বিমানে আনা হয় না, গাড়ির বহর দিয়া পাড়ায় পাড়ায় রাজধানীর অলিগলিতে ঘুরায় না, এমন কি কোনো বাড়ি দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয় না। ঠিক কিনা বলেন? কয়টা বাজে? আল্লাহ, কষ্ট হয় মনে আপনাদের না? বিরক্ত লাগতেছে? সবাই একটু মহব্বতে পড়েন সাল্লাল্লাহ, জোরে 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 জোরে, আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য আমার ভাইয়েরা, গুনাহ থেকে বেঁচে থাকা এটা হলো সবচেয়ে বড় জিহাদ। আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া। এ বন্ধুরা আমার, আপনি ধর্মযুদ্ধে গিয়া যুদ্ধ করলেন, এটাও যুদ্ধ। দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করার জন্য যুদ্ধ করলেন, এটাও যুদ্ধ। কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ হলো অন্তরের যুদ্ধ। নিজের অন্তর যেই দিকে যায় তার বিপরীত চলার নাম জিহাদুল হাওয়া। আপনার মন চায় হারাম খাইতে, হারামের থেকে নিজকে ফিরাইয়া রাখা। মন চায় গানে যাওয়ার জন্য, মনটাকে গানের থেকে ফিরাইয়া রাখা। মন চায় গাঞ্জার আড্ডায় যাইতে, মনটাকে ফিরাইয়া রাখা। মন চায় জুয়ার আড্ডায় যাইতে, জুয়ার থেকে মনটা ফিরাইয়া রাখা। মন চায় আপনাকে জুলুমের কাজে যাইতে, এই অন্যায় থেকে মনটাকে ফিরাইয়া রাখা। এই অন্তরের বিরুদ্ধে যুদ্ধ করা, এটাই হলো সবচেয়ে বড় যুদ্ধ, এটাই হলো জিহাদ আকবর। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। মনের বিরুদ্ধে যুদ্ধ। আজ মুসলমান, ও মুসলমান, হাতে পায়ে ধরে বলি, এই দুনিয়ার জীবনটা বড় সামান্য রে। আখিরাতের জিন্দেগি অনেক বড়। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া
ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন এই দুনিয়ার জিন্দগিটা খেল তামাশা ছাড়া আর কিছু না। এটা একটা খেলার মাঠ, এটা তামাশার জগৎ। তামাশা করতে করতে সময় চলে যায়, টের পায় না কিভাবে সময় চলে যায়। খেলতে খেলতে প্লেয়ার টাইম ওভার করে ফেলে, টের পায় না কিভাবে টাইম চলে গেছে রে। কিন্তু দুনিয়ার বেঈমান নাফরমান ইহুদি নাসারার জন্য দুনিয়ার জীবন হলো তামাশা করার জিন্দিগি, আনন্দের জিন্দিগি। এই জন্যে আল্লাহর হাবিব বলেছেন আদ-দুনিয়া জিফাতুন তালিবুহা কালাব। আরেক হাদিসে আছে যে এই দুনিয়াটা এটা হলো মরা জানোয়ার, এটা মরা বস্তু। মরা বস্তুর পিছনে যারা দৌড়ায় তারা জানোয়ার, তারা কুকুর। কেননা কুকুরে মরা জিনিস খায়। আর হাদিসে আছে দুনিয়া সিজনুল লিল মুমিনিন, এই দুনিয়াটা ঈমানদারের জন্য জেলখানা। ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আর বেঈমান কাফেরের জন্য হলো এটা বেহেশতখানা। দুনিয়ার ইহুদি নাসারা কাফের মুশরিকের জন্য দুনিয়াটা আনন্দের, পরকাল তাদের জন্য লাঞ্ছনা। আর ঈমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা, সংকীর্ণ জীবন। আর পরকালের জীবন হলো ঈমানদারের জন্য আনন্দের জীবন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন যারা এই দুনিয়া তামাশার জীবন বানায় না, খেলার আড্ডায় কাটায় না, খেলার মাঠে ব্যয় করে না, জিনার আড্ডায় ব্যয় করে না, তাসের আড্ডায় ব্যয় করে না, জুয়ার আড্ডায় ব্যয় করে না। আমার ভাইরা, যারা এই দুনিয়াতে তাকওয়ার জীবন যাপন করে, আল্লাহ ওই তাকওয়াবান লোকদের জন্য বলেছেন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। ঈমানদার পরেজগার আল্লাহওয়ালাদের জন্য আখিরাতের জিন্দেগিটা হবে অতি উত্তম একটা আনন্দের জিন্দেগি। আলহামদুলিল্লাহ কোন আরেকবার বলেন। এইবার আমি সর্বশেষ আমি জানতে চাই আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? জোরে কোন, আরো জোরে বলেন। জাহান্নামে কেউ যাওয়ার মতো আসেননি, হ্যাঁ একজনও নাই। দুঃখ এখানেই, জান্নাতে যাইতে চাই, জান্নাতের পথে চলতে রাজি না, জাহান্নামে যাইতে চাই না। কিন্তু জাহান্নামের রাস্তা থেকে মুসলমানকে ফিরে আনা যায় না। এই জন্য বাবা যারা তওবা করেন, এখনো সময় আছে, ফিরে আসেন, এখনো সময় আছে, ফিরে আসেন। কেননা কার কখন নোটিশ জারি হয়ে যায় বলা যায় না রে। কার কখন নোটিশ জারি হয়ে যায়, যখন ওই নোটিশ জারি হয় আমরা যেন ঈমান ও ইসলামের উপরে থাকা অবস্থায় যাইতে পারি। আল্লাহ তৌফিক দেন, সবাই বলেন আমিন। জাহান্নাম থেকে বাঁচতে চাই কারা, একটু হাত তুলে দেখাই। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দিল ইসলামের আলো, আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে বলেন আমিন। এবার বলেন আমার সাথে, আল্লাহ আছে যেখানে, কথা কয় না, আল্লাহ আছে যেখানে, নবী আছে যেখানে, সুন্নত আছে যেখানে, আরো জোরে, সুন্নত আছে যেখানে, গান বাজনা যেখানে, হ্যাঁ তাস খেলা যেখানে, জুয়া খেলা যেখানে, মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। দোয়া করবেন।
আমার জন্য দোয়া করবেন। আমাকে যে